আজকে আমরা কথা বলবো হচ্ছে আমরা মূলত অ্যাডসেন্স আরবিটিএস একাডেমি থেকে আমরা হচ্ছে ফ্রিতে কয়েকটা সেশন নিচ্ছি। বিগত দিন 4টা সেশন হয়েছে, আজকে 5 নম্বরতম সেশন। তো আজকের টপিক হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস নিয়ে। মানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা আমরা ফেসবুক অ্যাড দিয়ে গুগল অ্যাডস এর মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইট থেকে রেভিনিউ জেনারেট করতে পারি। এখন অনেকের যেটা হবে যে অনেকে একেবারে নতুন আসছেন, আজকে তাদের জন্য যেটা পরামর্শ হবে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন। ইউটিউব চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক পাবেন। ইউটিউব চ্যানেলে ওই চ্যানেলে 1 থেকে 4 নম্বর ভিডিওটা পোস্ট করা আছে। ওই ভিডিওগুলো আপনারা ওইখান থেকে দেখে প্রিভিয়াস ক্লাসগুলো আপনারা বুঝতে পারবেন, আশা করি বুঝতে পারবেন। এছাড়াও যদি কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন। এটা হচ্ছে অ্যাজ লাইক একটা মেন্টরশিপ সেশন। তো এইখানে আপনাদের মানে লাস্ট লাস্ট পর্যায়ে এখন চলতেছে বেসিক। যখন আমরা একটু শেষের দিকে যাব তখন গিয়ে 1-to-1 মেন্টরশিপ, মানে আপনার 1-to-1 মেন্টরশিপে ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম জেনারেট করতে পারবেন সেটা 1-to-1 দেখানো হবে আপনার ওয়েবসাইটের জন্য। সেটা পার্সোনালি আপনারা 1-to-1 আমাদের সাথে কাজ করতে পারবেন। তো আমি প্রথমে আজকে শুরু করব হচ্ছে গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস। আমরা যেটা করব মূলত অ্যাডসেন্স আরবিটেজ জিনিসটা কি আমি একটু জাস্ট রিক্যাপ করব হালকা। সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আমরা কি করব, আমাদের পেজে অ্যাড রান করব। অ্যাড ক্যাম্পেইন রান করার মাধ্যমে আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে যাব এবং ওই ট্রাফিকের মাধ্যমে আমরা গুগল অ্যাডসেন্স থেকে একটা কি করব, আমরা অ্যাড রেভিনিউ জেনারেট করব। তো সেইটার একটা প্রসিডিউরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ফেসবুক অ্যাডস। এটা একটা কি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এরকম আরো অনেক আছে, টিকটক অ্যাড ইউজ করতে পারি, আমরা গুগল অ্যাড ইউজ করতে পারি, আমরা আউটব্রেন, ট্যাবুলা, আদার্স আরো অনেক অ্যাড নেটওয়ার্ক আমরা ইউজ করতে পারি। কিন্তু আমাদের মেথডে বা আমাদের সিস্টেমে আমরা যেটা শিখবো বা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে। তো ফেসবুক অ্যাডস এর প্রথমেই আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ লাগবে আপনার। এটা আশা করি সবারই আছে একটা করে ফেসবুক পেজ, এবং পুরাতন একটা পেজ লাগবে, নতুন না। পুরাতন অবশ্যই ওল্ড একটা ফেসবুক পেজ লাগবে, নট আইডি, পেজ। এই পেজটা আমরা কি করব, এই পেজটা আমাদের যে ওয়েবসাইটের নিশ হবে, ওয়েবসাইটের নিশ অনুযায়ী আমরা একটা ফেসবুক পেজ ডিজাইন করব বা নাম সিলেক্ট করব, কভার ফটো ডিজাইন করব। সেইভাবে আমরা কি একটা পেজ পুরো সেট আপ করবো। এখন এখন যাদের ফেসবুক পেজ থেকে দেখবেন কি হচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন বা ইন স্ট্রিম অ্যাড বা রিলস অ্যাড, এগুলোর মাধ্যমে কি হচ্ছে, হিউজ পরিমাণে আপনার কি হচ্ছে, আর্নিং হচ্ছে। যেটা আগে এত আর্নিং ছিল না, কিন্তু মাঝখানে আর্নিং প্রচুর হচ্ছে, আবার মাঝখানে ডাউন আছে। তো এখন এই যে ফেসবুক পেজের যে অ্যাড গুলো শো করে, এই অ্যাড গুলো কোথা থেকে আসে? অ্যাড গুলো আসে কিন্তু কি ফেসবুক আবার পেজ থেকেই আসে, অন্য কারো পেজ থেকেই অ্যাড রান করা হয়। ওই ক্যাম্পেইনগুলোর বিভিন্ন ক্যাটাগরি আছে। ফেসবুক অ্যাডস এর ক্যাম্পেইনের অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি ডিরেক্ট লিংক ক্লিক অ্যাড মারতে পারেন, আপনি ইমপ্রেশনের অ্যাড মারতে পারেন, ফেসবুক পেজ লাইকের অ্যাড মারতে পারেন, আপনি ট্রাফিক নেওয়ার জন্য অ্যাড দিতে পারেন, আপনি সেল জেনারেট করার জন্য অ্যাড দিতে পারেন। এখন এই অ্যাড ক্যাম্পেইন গুলো আপনারা কিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা ক্যাম্পেইন গুলো রান করব সেটা নিয়ে একটা বিস্তারিত একটা ক্লাস হবে। আজকে আমি মূলত ফেসবুক অ্যাডস এর বেসিক টু অ্যাডভান্স কিছু জিনিস আমি জাস্ট কভার করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের যে গুগল অ্যাডসেন্স আরবিটে আমরা হচ্ছে এই ফেসবুক অ্যাড এর মাধ্যমে যে রেভিনিউটা জেনারেট করব, এটার ফুল প্রসিডিউর বা সিস্টেম সম্পর্কে আপনাদের একটু অবহিত করে নিব প্রথমেই। সেটা হচ্ছে
আমাদের ওয়েবসাইটে অ্যাড থাকবে হচ্ছে গুগলের অ্যাড, কিন্তু ওই অ্যাডগুলো শো করবে কারা? ফেসবুকের ট্রাফিক। এই ফেসবুক যে অ্যাড আপনি ক্যাম্পেইন রান করলেন, এই ক্যাম্পেইন থেকে যে ট্রাফিকগুলো আসবে, সেই ট্রাফিকগুলো গিয়ে কি করবে? আপনার কিন্তু মজার বিষয় একটা খেয়াল করেন, ফেসবুকের অ্যাড দেখে ক্লিক করছে, ক্লিক করে যাচ্ছে ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে গিয়ে আবার কি করছে? গুগলের অ্যাড দেখতেছে। একটা ট্রাফিক কয়টা অ্যাড দেখলো? প্রথমে ফেসবুকের অ্যাডকে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে গুগলের অ্যাড দেখতেছে, তার মানে গুগল অ্যাডসেন্সের অ্যাড দেখতেছে। অ্যাড দেখার ফলে কি হচ্ছে? ওইখানে একটা আমাদের কি হচ্ছে? গুগল অ্যাডসেন্স থেকে আমরা একটা রেভিনিউ জেনারেট করতেছি। এখন আমাদের সব সময় কি টেন্ডেন্সি থাকে? সব সময় টেন্ডেন্সি হলো যে মানে ফাঁকি দিয়ে বা কাউকে ফাঁকি দিয়ে রেভিনিউ জেনারেট করা। আসলে কি এটা সম্ভব? এখন আপনারা ফেসবুক অ্যাড বা আপনার যখন একটা ওয়েবসাইটের এসইও করেন, আপনারা কি করেন? মানে একটা লো কোয়ালিটি কন্টেন্ট আপলোড দিয়ে দেন, একটা লো সিপিসি কিওয়ার্ড চুজ করেন, চ্যাট জিপিটি দিয়ে মানে হযবরল কন্টেন্ট আপলোড করেন। এখন একটা ফেসবুক থেকে আপনি ট্রাফিক নিয়ে গেলেন কোথায়? আপনার ওয়েবসাইটে গিয়ে ওই ট্রাফিকটা কি একটা আপনার জন্য ভ্যালুয়েবল, ওই ট্রাফিকটা গিয়ে যদি আপনার ওয়েবসাইটে ভ্যালুয়েবল কিছু না পায় বা আপনি ও যেটা চাচ্ছে মানে ইউজার ইন্টেন্ট যদি ফুলফিল আপ না হয়, তাহলে কি করবে? আপনার ওয়েবসাইট থেকে ব্যাক করে চলে আসবে, আবার অ্যাড শোই করবে না, আপনার ওয়েবসাইট থেকে ব্যাক করে চলে আসবে, বা কন্টেন্ট লোড দেওয়ার আগেই সে কি করবে? ব্যাক করবে। তাহলে আপনার কি কি খেয়াল রাখতে হবে? ফেসবুক থেকে আপনি যে ট্রাফিকটা নিচ্ছেন, ওই ট্রাফিকটা যেন আপনার ওয়েবসাইটে গিয়ে কি করে? সেশনটা 5 মিনিট 10 মিনিট যেন আপনার কি করে? ওই পোস্টটা ভিজিট করে বা ব্রাউজ করে। ফলে কি হবে? ওই সেশনটা বেশি থাকবে, আপনার ওয়েবসাইটের আপনার অ্যাডসেন্সের কি হবে? সিপিসি আরপিএম হাই থাকবে। কারণ হাই কোয়ালিটি ট্রাফিক আপনি নিছেন কই থেকে? ফেসবুক থেকে। কোথায়? ওয়েবসাইটে নিয়ে গিয়ে কি করতেছেন? হাই কোয়ালিটি গুগলের অ্যাড দেখাচ্ছেন, হাই আরপিএম হাই সিপিসি অ্যাড। তো এটার জন্য এখন আপনাদের মাথায় যে জিনিসটা আমি মানে আপনারা একটু মাথায় ভালোভাবে ফ্রেশ মাইন্ডে নিয়ে নেন, সেটা হচ্ছে পৃথিবীতে দেখেন বর্তমানে যে সময় যাচ্ছে, এই সময় শুধু এই অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে কি হচ্ছে? একটা 11 বছর 12 বছর 18 বছরের একটা বাচ্চা, সে কি হচ্ছে? সে মিলিয়নার হয়ে যাচ্ছে বছরের মধ্যে, এই ফেসবুক ইউজ করে, এই গুগল ইউজ করে। এখন আপনি কেন পারবেন না? বা আমাদের আমাদের কান্ট্রিতে আসলে সমস্যাগুলো কি কি হয়? যেমন আমরা কি করি? মানে অধৈর্য, একটুতে একদিন একটা ফেসবুক অ্যাড রান করলাম, আজকে রান করলাম, আমি এখনই রেজাল্ট চাই, হবে না। একটু ধৈর্য ধরতে হবে। এবং ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করার কিছু স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি ফলো করে আপনাকে কি করতে হবে? অ্যাড রান করতে হবে। সেই স্ট্র্যাটেজিগুলো কি? যেমন প্রথমেই কি আমি বললাম, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। পেজ ক্রিয়েট করলেন, পেজের একটা সুন্দর নাম ইউজ করতে হবে আপনার ওয়েবসাইটের নিচের সাথে ম্যাচিং করে, একটা সুন্দর কভার ফটো। এবং তারপরে কি করতে হবে? আমি ফেসবুক পেজ নিয়ে বলতেছি। প্রথমেই একটা ফেসবুক পেজের কি করতে হবে? আপনি নাম, কভার ফটো এবং কি ডেইলি কিছু কন্টেন্ট আপলোড করবেন। ডেইলি কি ধরনের কন্টেন্ট? আপনি ইনফো কন্টেন্ট দিতে পারেন, আপনি ইমেজ দিতে পারেন, আপনি ভিডিও দিতে পারেন। একটা ফেসবুক পেজের আপনার কি করতে হবে? টপিক্যাল অথরিটি গেইন করতে হবে। এটা একেবারে নিউ ওয়ার্ড, মানে আপনাদের কাছে যারা ফেসবুক নিয়ে কাজ করেন। সেটা হচ্ছে আমরা গুগলে বর্তমানে ট্রেডিশনাল এসইও মানে আপডেট একটা এসইওর একটা টার্ম আসছে, সেটা হচ্ছে সিম্যান্টিক এসইও। সিম্যান্টিক এসইওতে কি হয়? একটা ওয়েবসাইট বলেন বা একটা ফেসবুক পেজ বলেন বা ইউটিউব চ্যানেল বলেন, এগুলো কি করতে হয়? টপিক্যাল অথরিটি গেইন করতে হয়। মানে কি? সাপোজ আপনার ফেসবুক পেজ আছে আপনার লাইফস্টাইল নিয়ে। এখন আপনি সারাদিন কি করেন? এই লাইফস্টাইলগুলো আপনি ওই পেজে আপলোড করেন, করতেছেন ডেইলি। আপনার লাইফস্টাইল সকাল সন্ধ্যা দুপুর কিভাবে কাটতেছে, তাহলে কি হচ্ছে? ফেসবুক পেজের কাছে
বা তাদের অ্যালগোরিদমে তাদের ক্রয়লারে কি করতেছে, ধরতেছে যে আপনার পেজটা হচ্ছে লাইফস্টাইলের পেজ, মানে আপনার পেজে সবসময় লাইফস্টাইলের কন্টেন্ট দেখায়। এখন ফেসবুকের সুবিধা কি? ফেসবুক যখন আপনার ওই মনিটাইজ পেজ বলেন, ওই পেজে যখন অ্যাডগুলো শো করাবে অন্য কোনো অডিয়েন্সের কাছে বা শো করাবে, তখন কি হবে? টপিক্যাল অথরিটি দেখবে যে আপনার পেজটা কোন নিশের লাইফস্টাইল, তাহলে লাইফস্টাইল রিলেটেড বা ওই ক্যাটাগরির অ্যাডগুলো আপনার পেজে শো করবে। তাহলে কি হলো? লাইফস্টাইল ক্যাটাগরির যে অ্যাডগুলো শো করলো, এইটাতে কি হলো, গুগলের বা ফেসবুকের কি হলো, কস্টিং কম হলো, যার কারণে কি হবে, সে দ্রুত আপনার পোস্টগুলো রিচ করবে, এঙ্গেজমেন্ট দিবে, আর অর্গানিক ওয়েতে দিবে। এখন এটা না করে যদি আপনি কি করেন, একই পেজের মধ্যে লাইফস্টাইল দিচ্ছেন, ট্রাভেল ব্লগ দিচ্ছেন, আপনি টিউটোরিয়াল দিচ্ছেন, আপনি কমেডি দিচ্ছেন, মানে একই পেজ, একটাই পেজ আপনার, একটা পেজের মধ্যে আপনি সব কন্টেন্ট দিচ্ছেন। আপনি দেখা যাচ্ছে আপনি মিউজিক ভালোবাসেন, আপনি গান বলতেছেন, সেটা দিচ্ছেন, মানে ওভারঅল সবকিছুই একটা পেজের মধ্যে যখন যাচ্ছে, তখন কি হবে, ফেসবুক ধরতে পারবে না যে আপনার পেজটা আসলে কোন নিশের। এইটা ফেসবুককে বোঝাইতে হলে আপনাকে যে কোনো একটা নিশে কাজ করতে হবে। এটার আরো ভালো বোঝার একটা ওয়ে হচ্ছে, আপনারা যখন ইউটিউবে সার্চ দেন টি সিরিজ, দেখবেন টি সিরিজের কি থাকে, টি সিরিজ বলিউড, টি সিরিজ মিউজিক, টি সিরিজ ইসলামিক, দেখবেন আপনি এখনই সার্চ দিয়ে দেখবেন এগুলো কি থাকে। মিউজিকের জন্য একটা চ্যানেল, আপনার ইসলামিক সং এর জন্য একটা চ্যানেল, বলিউডের জন্য একটা চ্যানেল, মানে আলাদা আলাদা চ্যানেল রাখছে। আপনি বড় বড় যে পেজ বলেন বা বড় বড় বিজনেস পেজ দেখবেন ফেসবুকেরও, তাদের কি থাকে, আলাদা আলাদা পেজ থাকে। আপনি যদি চাল ডাল খেয়াল করেন বা বিভিন্ন ই কমার্স সব খেয়াল করেন, তাদের দেখবেন কি থাকে, এক একটা ক্যাটাগরির জন্য এক একটা পেজ রাখে। কেন? এইটা এখন ট্রেন্ডিং একটা মানে অ্যালগরিদমে কাজ করতেছে, সেটা হচ্ছে আপনি যে কোনো একটা টপিকে কাজ করবেন, তাহলে ফেসবুক আপনাকে র্যাঙ্ক দিবে এবং রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। তো এইখানে এটাকেই বলে হচ্ছে টপিক্যাল অথরিটি গেইন করা আমাদের ওয়েবসাইটের ভাষায়। এটা বললাম ফেসবুক পেজের ক্ষেত্রে। সেম টু সেম আমাদের ইউটিউবের ক্ষেত্রে সেম, ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম। ওয়েবসাইটেরও কি করতে হয়, টপিক্যাল অথরিটি গেইন করতে হয়। এটা করতে গেলেও কি করতে হয়, যে কোনো একটা নিশের, সাপোজ আপনি ইন্স্যুরেন্স নিশের ওয়েবসাইট, তাহলে আপনাকে ইন্স্যুরেন্স নিশের এ টু জেড টপিক কভার করতে হবে। এ টু জেড, হোয়াট ইজ ইন্স্যুরেন্স থেকে ইন্স্যুরেন্সের একবারে এ টু জেড সবগুলো টপিক কভার করে আপনার পোস্ট লিখতে হবে। তাহলে গুগল ধরবে যে আপনার ওয়েবসাইটে ইন্স্যুরেন্স নিশের। তার কি হবে, আপনার ওয়েবসাইটে অ্যাড দেখাইতে সুবিধা হবে, তার বাজেট কম লাগবে। এগুলো কিন্তু বাজেট লাগে, তারা যে আপনার ওয়েবসাইটে বা আপনার পেজে অ্যাড ক্যাম্পেইন যে বা অ্যাড গুলো দেখাচ্ছে, তাদেরও একটা কস্টিং যায়। তাদের যখন কস্টিং যেখানে কম হবে, সেইখানে সেই ওয়েবসাইটে সেই ফেসবুক পেজে তারা শো করাবে। আশা করি বুঝতে পারছেন। এটা টপিক্যাল অথরিটি নিয়ে আমাদের ডিটেলস দুইটা ক্লাস আছে। তো এটা এটা আমি জাস্ট বেসিক একটা বললাম, যে আপনাদের যদি বিজনেস পেজ থাকে বা ফেসবুকের পেজ থাকে, যে কোনো একটা নিশের টপিকে আপনারা কন্টেন্ট আপলোড দিতে পারেন। সেটা ইনফো, মানে এখন কি হচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশনে কি হচ্ছে, আপনি যদি কিছু ইনফরমেশন লিখে পোস্ট করেন, ওই পোস্ট থেকেও কিন্তু আপনার আর্নিং হচ্ছে। যেটা হতো কি আগে, ওয়েবসাইটের ব্লগ পোস্টের মাধ্যমে আমরা কি আর্নিং করি, বা আমরা অ্যাডসেন্স আরবিট্রেজে করব, সেটা কি করতেছে, ওইটার মার্কেটও ফেসবুক নিয়ে নিচ্ছে। যে ফেসবুক আপনার যদি কন্টেন্ট লিখে পাবলিশ করেন, ওইটার জন্য আপনাকে কি দিবে, আপনার মনিটাইজেশন দিবে এবং সেটার জন্য একটা ডলার দিবে। ইমেজ, আপনি হাই কোয়ালিটি ইমেজ ফেসবুক পেজে পাবলিশ করবেন বা আপনার নিচের সাথে ম্যাচিং করে, এবং ভিডিও, এই কাজগুলো ডেইলি করবেন। ডেইলি এঙ্গেজমেন্ট আপনার ডেইলি যখন করতে থাকবেন, এটার একটা স্লট আছে, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, আপনি যখন রেগুলার করতে থাকবেন, ফেসবুক বা গুগলের অ্যালগরিদমে তাদের মেশিন লার্নিং এ যখন আপনার ধরা পড়বে যে আপনার এই এই ওয়েবসাইট বা এই ফেসবুক পেজটা এই নিশের,
তাহলে কি তার র্যাঙ্ক দিতে সুবিধা হয়, রিচ এঙ্গেজমেন্ট বাড়াইতে সুবিধা হয়। এটা মাথায় ঢুকিয়ে নেন। এরপরে হচ্ছে ফেসবুক পোস্টগুলো আপনারা কি করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। যদিও এটা ব্যাকডেটেড, কিন্তু তারপরেও আপনারা যে কি বলে যে পোস্টগুলো করবেন, ওই পোস্টগুলো বিভিন্ন বড় বড় যে গ্রুপ আছে, প্রিমিয়াম গ্রুপ রেন্টে পাওয়া যায়, এই গ্রুপগুলোতে আপনারা কি করবেন, শেয়ার দিবেন। তাহলে কি হবে, ওই শেয়ারের মাধ্যমে আপনার রিচ এঙ্গেজমেন্টটা বাড়বে। বা দেখেন অনেক সময় আমরা অনেক ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমরা কি করি, বিভিন্ন কমেডি টাইপস পোস্ট করে বা কি বিভিন্ন অফার দিয়ে থাকি, বিভিন্ন ক্যাম্পেইন রান করি যে আমার পোস্টের আপনি যদি 100টা শেয়ার দেন তাহলে আপনাকে একটা গিফট হ্যাম্পার দেওয়া হবে। হ্যাঁ, এগুলো কি রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। তো এগুলোর অনেক স্ট্র্যাটেজি আছে। তো আমাদের যে ফেসবুক পেজগুলো হবে, এই পেজটা অর্গানিক ওয়েতে করতে হবে। অর্গানিক ওয়ের জন্য আপনার ফেসবুক পেজে টপিক্যাল অথরিটি গেইন করতে হবে। এরপরে যেটা আমরা কাজ করব সেটা হচ্ছে ফেসবুকের অ্যাডস ম্যানেজার। যে ফেসবুকের যে অ্যাডস ক্যাম্পেইন গুলো আমরা রান করব, এই অ্যাডস ক্যাম্পেইন গুলো আমরা যে অ্যাড ম্যানেজারের মাধ্যমে রান করব, এই অ্যাড ম্যানেজার সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। এই অ্যাডস ম্যানেজার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে, যদি অনেকের দেখা যাচ্ছে ফেসবুকে অ্যাড নিয়ে কাজ করেন নাই, ফেসবুকে অ্যাড ম্যানেজারটা কি, আপনি যখন ফেসবুকে অ্যাড রান করতে যাবেন তখন কি করতে হয়, একটা তাদের অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটা আলাদা, যখন আপনি ক্যাম্পেইন রান করবেন ওই ক্যাম্পেইনের জন্য আলাদা করে কি করতে হয়, একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করলেন। এখন ক্রিয়েট করার পরে আপনার কাজ কি, আপনি যখন একটা ফেসবুকে অ্যাড রান করবেন, এই ফেসবুকে অ্যাড রান নিয়ে অনেক ভিজুয়াল পাবেন, অনেক ভিডিও পাবেন, কিন্তু এখানে যে বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট আপনারা খেয়াল রাখবেন, ফেসবুক অ্যাডস ক্রিয়েটিভ। অনেকের কাছে নতুন ক্রিয়েটিভ আবার কি, এতদিন তো অ্যাড দিলাম অ্যাড রান করলাম, ক্রিয়েটিভ কি? ক্রিয়েটিভ হচ্ছে আপনি যে অ্যাডের ফটোটা ইউজ করতেছেন, ফটো ভিডিও, আপনি ধরেন ফটো, একটা ফটো দিয়ে আপনি কি করলেন, একটা এঙ্গেজমেন্টের বা রিচের আপনি অ্যাড ক্যাম্পেইন রান করলেন। তার মানে কি, ফটোর কোয়ালিটি, ফটোর মধ্যে কতটুকু কন্টেন্ট রাখা যাবে, কতটুকু হেডিং, কি হেডিং, কোন হেডিং গুলো আপনি রাখতে পারবেন, কোন হেডিং গুলো রাখলে এই রিচ এঙ্গেজমেন্ট বেশি হবে। এখন আপনি একটা ব্যানার ডিজাইন করছেন হজবরল, মানে পুরোটাই একটা ফটো বা একটা ব্যানার ডিজাইন করছেন, কোনো ফাঁকা স্পেস নাই, পুরোটাই ইমেজ এবং টেক্সট দিয়ে ভর্তি, তাহলে কি হবে, গুগলের মেশিন লার্নিং এ কি আপনার ওই ইমেজটা ডিটেক্ট করতে যে আপনি আসলে এই ফটোটার যে ইউজ করছেন আপনার ক্যাম্পেইনের সাথে ম্যাচিং করে যখন রিচ করাইতে যাবে তাদের কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ অনেকগুলো আপনি কন্টেন্ট ইউজ করছেন, হেডিং ইউজ করছেন, হ্যাঁ এত ইউজ করছেন, সে কনফিউজড হয়ে যাবে যে কোনটাতে আপনাকে বা কোন ক্যাটাগরির অডিয়েন্সের কাছে আপনাকে পৌঁছাবে। তাহলে কি হলো, যখন তার কষ্টসাধ্য হচ্ছে তার মানে কি, তার অ্যাড ক্যাম্পেইন, মানে অ্যাড ক্যাম্পেইনে তার কি হচ্ছে, তারও বাজেট বেশি লাগতেছে, তারও ক্রয়লারেরও বাজেট বেশি লাগছে আপনার অ্যাডটা শো করানোর জন্য। তাহলে কি, আপনার অ্যাডের কষ্ট বেড়ে যাবে। অবশ্যই ফটোটা, এই ফটো কিভাবে তৈরি করবেন, ফটোর ডিজাইন কিভাবে করবেন, তারপরে ভিডিও, একটা ধরেন আপনি একটা অ্যাড ক্রিয়েটিভের ভিডিও আপনি মেক করতেছেন, তাহলে ভিডিওটা আপনি ক্যাপকাট বলেন বা অ্যাডোবি আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো দিয়ে আপনি ভিডিওর মধ্যে কতটুকু কি ধরনের ভয়েস রাখবেন, মানে এখন আপনি ধরেন একটা অ্যাড ক্যাম্পেইন রান করলেন, ওই অ্যাড ক্যাম্পেইনের মধ্যে হাই সিপিসি কোনো কিওয়ার্ড ইউজ করলেন, ফেসবুকের হাই সিপিসি কিওয়ার্ড, মানে ফেসবুকের যে হাই সিপিসি কিওয়ার্ড এইগুলো আপনাকে রিসার্চ করতে হবে, যে কোন কিওয়ার্ড গুলোতে বা কোন কিওয়ার্ড নিয়ে কথা বললে ওই কিওয়ার্ডের সিপিসি মানে ক্লিক পার কস্ট রেটটা বেশি হবে, সেগুলো কিওয়ার্ডগুলো রিসার্চ করে ওই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর মধ্যে ইউজ করা যাবে না, ভিডিও ফটো এগুলোতে ইউজ করা যাবে না, ওই কথাটাই অন্যভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে হবে, সিনোনিম বা অ্যান্টোনিম আকারে ইউজ করতে হবে। মানে ডিরেক্ট যদি আপনি দিয়ে দেন যে একটা লোনের সাপোজ আপনি অ্যাড দিচ্ছেন বা ইন্স্যুরেন্সের অ্যাড
অ্যাড ক্রিয়েটিভ তৈরি করতেছেন, যে একটা ইন্স্যুরেন্স কোম্পানির আপনি ধরুন মেট লাইফের অ্যাড দিচ্ছেন, তাহলে কি ইন্স্যুরেন্সের সিপিসি নর্মালি বেশি থাকে। এখন আপনি ডিরেক্ট লিখতেছেন ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্সের এই অফার বা গিভওয়ে বা মৃত্যু বা এমন টাইপসের ওয়ার্ড ইউজ করতেছেন যার যার সিপিসি কি ফেসবুকের বেশি, তাহলে কি আপনার ওই বাজেটটাও বেশি হবে, আপনার তখন ওই বাজেটটা বেশি হবে। এবং এই কারণে আমাদের কি হয়, যখন একটা ফেসবুকে অ্যাড রান করি, বাজেট অনেক কিন্তু আমাদের অডিয়েন্স রিচ কম, আমাদের সেলস কম, আমাদের ট্রাফিক কম। কেন? এটা নির্ভর করে আপনার কন্টেন্ট, আপনার ফটো, আপনার ভিডিও, মানে যেটা ইউজ করবেন সেটার কোয়ালিটির ওপর। আশা করি বুঝতে পারছেন যে অ্যাডস ক্রিয়েটিভটা কি ফেসবুকের। এরপরে হচ্ছে ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন রান করা। ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন যখন আপনি রান করতে যাবেন, 24 আওয়ার্সে কি হয়, একটা দিন, রাত। এখন আপনি কোন টাইমে অ্যাড রান করলে আপনার কস্ট কম হবে? টাইম আছে। আপনি আপনার মনে হলো এখন অ্যাড রান করা দরকার, আপনি অ্যাড ম্যানেজারে গেলেন, অ্যাড রান করে দিলেন, কিন্তু ওই টাইমটা পিক আওয়ার, ওই টাইমে আপনার কি হতে পারে, অ্যাডের কস্টটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? এইটা ফেসবুকের অ্যালগরিদম যখন তাদেরও মানে অডিয়েন্সের কাছে পৌঁছাইতে যখন খরচ বাড়বে, আপনার খরচও ওভারঅল বেড়ে গেল। টাইমিংটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে কোন টাইমে আপনারা এই ফেসবুক অ্যাডগুলো রান করবেন। অনেকে দেখা যাচ্ছে ফেসবুকের এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে ইউএসএ বা বাইরের দেশের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট বা আপনার বাংলাদেশের, কিন্তু আপনি অ্যাড রান করতেছেন ইউএসএ টার্গেট অডিয়েন্সের কাছে। খেয়াল করেন, আপনার অ্যাড ম্যানেজার হচ্ছে বাংলাদেশের, আপনার অ্যাড ম্যানেজারের 24 আওয়ার্স কাউন্ট করতেছে আমাদের টাইম অনুযায়ী রাত 12টা, পরের দিন রাত 12টা, মানে আমাদের টাইম টু ইউএসএ টাইম কিন্তু কি ডিফারেন্ট। এখন আপনি আমাদের রাত 12টা মানে তাদের দেখা যাচ্ছে দুপুর টাইম, তার মানে কি অ্যাডটা তাদের কাছে পৌঁছাবে কখন? দুপুরে। আপনি দিলেন কিন্তু রাত্রে, আপনি মনে করছেন যে আমি অ্যাড ক্যাম্পেইন রান করলাম তো রাত্রে, তাহলে আমি ইউএসএ অডিয়েন্স বা ওদের কাছে তো রাত্রেই যাবে। মাথায় খেয়াল রাখতে হবে, আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট হচ্ছে, এটা একটা কিন্তু বড় ট্রিক্স, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট বিডি, কিন্তু আপনি ট্রাফিক নিচ্ছেন বা আপনার অ্যাড ক্যাম্পেইন রান করতেছেন ইউএসএ অডিয়েন্সে, তাহলে তার টাইম এখন কত সেটা আপনার দেখে নিতে হবে। এইটা আপনার ইনশিওর করতে হবে, মানে এটা মাথায় রেখে আপনাকে অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে, যেটার কারণে আপনার বাজেট বাড়তে পারে এবং আপনি ট্রাফিক কম পেতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে লোকেশন। আপনি লোকেশন একটা মানে জিও লোকেশন অনেক বড় একটা ফ্যাক্ট, যে আপনি কোন কান্ট্রিতে অ্যাড দিবেন, বা সাপোজ আপনি বিডিতে কোনো একটা সেলস ক্যাম্পেইনের অ্যাড চালাচ্ছেন বা ট্রাফিকের জন্য অ্যাড দিচ্ছেন, তাহলে কি কোন সিটির কোন স্টেট বা কোন কান্ট্রি, টায়ার 1-এ দিবেন, টায়ার 2 কান্ট্রি না টায়ার 3 কান্ট্রি, কোন কান্ট্রিগুলোতে আপনি জিও মানে কোন জিও লোকেশনে আপনি অ্যাডগুলো চালাবেন, সেটার উপর বেস করেও কি আপনার অ্যাডের বাজেট কম বেশি হবে। আরেকটা হচ্ছে এজ। এখন আপনি অ্যাড ক্যাম্পেইন দিচ্ছেন হচ্ছে ইন্স্যুরেন্সের, আপনি দিয়ে দিলেন এজ 18+ থেকে। 18+-এর কেউ কি ইন্স্যুরেন্স করতে যাবে? কোনো স্টুডেন্ট অবশ্যই কম যাবে। বা ট্রাফিক আপনার কি ওয়েবসাইটে যাবে না, তাদের কাছে শুধু ডিসএঙ্গেজমেন্ট হবে, যেটার কারণে কিন্তু আপনার থেকে টাকা নিচ্ছে। ওয়েবসাইটে না গেলেও সমস্যা নাই, কিন্তু ডিসএঙ্গেজমেন্ট হচ্ছে, তার মানে কি এজ একটা বড় ফ্যাক্ট। তারপরে আরেকটা ফ্যাক্ট আছে যে আপনার জেন্ডার, যে আপনি মেলের কাছে দিবেন না ফিমেলের কাছে দিবেন, মানে পুরুষরা দেখবেন। আপনার অডিয়েন্স, ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট বা এমন একটা ওয়েবসাইট নিশ নিয়ে কাজ করতেছেন, যেই নিশে আসলে কোনো মেয়েদের আসলে এখানে মানে মেয়ে কোনো ট্রাফিক আপনার দরকারই নাই বা যাবে না, আপনার টার্গেট অডিয়েন্সে ভুল, আপনি জেন্ডারে ভুল করতেছেন, আপনি এজে ভুল করছেন, আপনি জিও লোকেশনে ভুল করছেন, আপনি টাইমে ভুল করছেন,
আপনি কন্টেন্টে ভুল করছেন, ফটোতে ভুল করছেন, আপনার অ্যাড ক্রিয়েটিভে ভুল হচ্ছে, আপনার অ্যাড ক্যাম্পেইন তো ওভারঅল বাড়বেই, মানে কস্ট তো বাড়বেই, স্বাভাবিক। এরপরে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের একটা ফানেল ক্রিয়েট করতে হয়, যে আপনি অ্যাডস ক্যাম্পেইনটা ফানেল ক্রিয়েট করে ওই ফানেল অনুযায়ী আপনাকে কি করতে হয়, ওই ফানেলের মাধ্যমে আপনাদের অ্যাডস ক্যাম্পেইন গুলো চালাইতে হয়। তো এখন যখন ফানেল বলতে একটা বিজনেসের, আমরা যখন একটা বিজনেস করি সেই বিজনেসেরও কি থাকে, একটা আমরা ফানেল ক্রিয়েট করে আমরা কি করি, মার্কেটিং করি। ফেসবুক অ্যাডের কি ফানেল ক্রিয়েট করি আমরা? না, ফেসবুক অ্যাডের আমরা ফানেল ক্রিয়েট করি না। ফেসবুক অ্যাডে যাই, একটা ফটো দিই, মানে কোনো কিছু সিলেক্ট নাই, অটো ফেসবুকের ইচ্ছা মতো ফেসবুক রিচ করাচ্ছে, বিনিময়ে টাকা কেটে নিচ্ছে। ফানেল মানে আপনি কি ধরনের অ্যাড দিবেন, ওই অ্যাডটা কোন ক্যাটাগরির অডিয়েন্সের কাছে যাবে, সেই অডিয়েন্সটা কিভাবে আপনার ওয়েবসাইটে ইন করবে, ল্যান্ডিং পেজের মাধ্যমে, না ডিরেক্ট ট্রাফিক আপনার ওয়েবসাইটে যাবে, না কোনো টেলিগ্রামের মাধ্যমে যাবে, না হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবে, মানে বিভিন্ন ওয়ে আছে। এখন কিন্তু ফেসবুক অনেক আপডেট, অ্যাডস এর দিক থেকে অনেক আপডেট, তাদের অ্যাডস এর মধ্যে এত সিস্টেম আছে, মানে এটা আপনার ঠান্ডা মাথায় বুঝতে হবে যে আপনি যে একটা ফানেল ক্রিয়েট করতে হবে, যে আমি তো ট্রাফিক নিব বা আমি একটা সেল জেনারেট করব, আমি কি ল্যান্ডিং পেজে নিব না হোম পেজে নিব, বা আমি কি ডিরেক্ট ট্রাফিক নিব না ওই ট্রাফিকের থেকে কিছু ইনফরমেশন নিয়ে নিব, বা কোনো থার্ড পার্টির মানে গেটওয়ের মাধ্যমে গিয়ে নিব। এটার একটা ফানেল ক্রিয়েট করতে হবে। যখন ফানেল ক্রিয়েট করবেন আপনি হাই কোয়ালিটি ট্রাফিক পাবেন। এরপরে হচ্ছে ফেসবুক অ্যাডস এর অ্যালগরিদম। এই ফানেল নিয়ে আমাদের ডিটেলস কথা হবে, মানে প্রতিটা টপিক নিয়ে আমরা ব্রিফলি কথা বলবো, মানে আমাদের গুগল অ্যাডসেন্স আরবিট্রেজের ট্রাফিকের ক্ষেত্রে। এরপর হচ্ছে ফেসবুক অ্যাডস এর অ্যালগরিদম। ফেসবুক অ্যাডস এর অ্যালগরিদম কিভাবে কাজ করে, আমি এটা নিয়ে প্রথমে হালকা কথা বলেছি যে অ্যালগরিদমটা কাজ করে এইভাবে, আপনি যেই নিশের ট্রাফিক চাচ্ছেন বা যেই নিশে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করছেন, ওই নিশের সাথে ম্যাচিং করে আপনার অ্যাড ক্রিয়েটিভ হতে হবে, মানে ফটো বা ভিডিও হতে হবে, যেন কি হয়, আপনার ওই অ্যাড ক্যাম্পেইনটা তার অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য তাদেরও কি হয়, কস্টিংটা কম হয়। এবং সেটার আপনার কি করতে হবে, আমি যে বিষয়গুলো বললাম, কন্টেন্টের যে বিষয়গুলো, ফটো ভিডিওর, এই বিষয়গুলো তারা মেশিন লার্নিং এর মাধ্যমে কি করে, এগুলো কি করে, ফিল্টার করে, করে তারা কি করে, তাদের অ্যালগরিদমের সিস্টেমে তারা অ্যাডগুলো কি করে, বিভিন্ন অডিয়েন্সের কাছে নিয়ে যায়। এই অ্যালগরিদমে অনেক, যেমন আপনি কি শুধু মেসেঞ্জারে অ্যাড দিবেন, ইনস্টাগ্রামে অ্যাড দিবেন, না ফিডে অ্যাড দিবেন, নিউজ ফিডে, না শুধু স্টোরিতে দিবেন, না রিলসের মধ্যে দিবেন, না ভিডিওর মধ্যে দিবেন, অনেক সিস্টেম আছে, অনেক সিস্টেম আছে, আপনি কোনটার মধ্যে দিবেন, আপনি ঢালাও দিয়ে দিলেন। এখন এই স্টোরি স্টোরি যারা দেখে তারা আপনার অডিয়েন্সই না, আপনি দিয়ে দিলেন, আপনার তো ট্রাফিক আসবে না, আপনার তো মানে অ্যাডস ক্যাম্পেইন বাজেট তো বেড়ে যাবে, কস্টিং বেড়ে যাবে, কিন্তু ওই অনুযায়ী আপনি রেজাল্ট পাবেন না। তাহলে কি আপনার এই যে এরকম আরো অনেক অ্যালগরিদম আছে, তো এইটা নিয়ে ডিটেলস কথা হবে। এরপরে হচ্ছে ফেসবুক অ্যাডস ভার্সেস গুগল অ্যাডস। আমি অনেক দ্রুত যাচ্ছি কারণ টাইম হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আমাদের টপিকগুলো কভার করতে হবে। যে জিনিসগুলো বললাম এগুলো জাস্ট মাথায় ইন করবেন, মানে ডিটেলসে না, বেসিক আমি যে জিনিসগুলো বলতেছি এই জিনিসগুলো মস্তিষ্কে আপনাদের ব্রেনের মধ্যে জাস্ট ইন করবেন। মানে আমাদের যে ব্রেনের পাওয়ার, এই পাওয়ারটা কি, মানে আমাদের ব্রেনটা কি হয়ে আছে, মানে মরিচা ধরে আছে, বা মানে কি বলবো, একবারে ব্রেনের মধ্যে কি পচা বাসি ইনফরমেশন দিয়ে ভর্তি, যার কারণে কি ভালো, যে আমি একটা একটা কি একটা প্রিমিয়াম একটা কি বলে আপনার প্রিমিয়াম কিছু আপনাদের কাছে শেয়ার করতেছি, কিন্তু আপনার কি মাথায় হিট লাগতেছে, তা আমি তো শুনে আসছি এগুলো, এগুলো আবার কি বলে, হ্যাঁ এগুলো তো কখনো শুনি নাই,
তার মানে কি আপনার ব্রেনে ধাক্কা দিচ্ছে, আপনি এটা কি পেন হিসেবে নিচ্ছেন, যার ফলে কি আপনি কাজ করতে পারবেন না। এটাকে কি ইজি, মানে টেক ইট ইজি হিসেবে নিতে হবে, এবং এগুলো কি বি পজিটিভ হিসেবে নিতে হবে, নো নেগেটিভিটি। আমার একটা ইয়ে আছে যে অলওয়েজ বি পজিটিভ, নো নেগেটিভ, মানে কখনোই কোনো কাজে নেগেটিভ কোনো চিন্তাধারা আগে নিয়ে আসবেন না। যদি নিয়ে আসেন, ওইটাই আপনার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকবে, এবং সাবকনসিয়াস মাইন্ডে হিসেবে আপনার কি করবে, ওইটার দিকে আপনাকে ধাবিত করবে। তো এই কারণে সবসময় বি পজিটিভ থাকবেন। যে জিনিসগুলো আপনারা প্রিমিয়াম রিসোর্স, প্রিমিয়াম জিনিস শিখতেছেন, এগুলোর প্রপার ইউটিলাইজ করতে হবে। এটার জন্য আপনার কি মস্তিষ্কে এটা নিয়ে আরো রিসার্চ করতে হবে আপনাদের। আমি কিন্তু অনেক ক্লু দিয়ে দিয়েছি, এই ক্লুগুলো নিয়ে রিসার্চ করতে হবে। এরপরে এখন আমি কথা বলবো ফেসবুক অ্যাডস ভার্সেস গুগল অ্যাড। চমৎকার একটা বিষয়। আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করব, মানে এখন ওই আগের যুগের মতো কি নাই, সে আগের যুগে ট্র্যাডিশনাল মার্কেটিং, এখন কি আমরা ডিজিটাল মার্কেটিং, আমরা সবার হাতে হাতে স্মার্টফোন, ডিভাইস, কম্পিউটার সবার হাতে হাতে। তার মানে কি আপনি যে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষের কাছে খুব সহজে পৌঁছাইতে পারেন, খুবই সহজে। যেটা আগে কি হতো, একটা একটা কোম্পানির অ্যাড দিতে গেলে বা আপনার মার্কেটিং একটা পণ্য প্রচার করতে গেলে কি করতে হতো, ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং, মানে ফেস টু ফেস গিয়ে আপনাকে মার্কেটিং করে আসতে হতো, তাদের দোকানে বা রাস্তায় রিপ্লেট দিয়ে, সাইনবোর্ড দিয়ে। এখন কি হচ্ছে, ওই সাইনবোর্ড গুলোই আপনি ইউজ করতেছেন কোথায়, আপনার ওয়েবসাইটে, আপনার ফেসবুক পেজের মধ্যে। কি কিসের মাধ্যমে, মনিটাইজেশনের মাধ্যমে। ফেসবুক মনিটাইজেশন বা গুগল অ্যাডসেন্সের মনিটাইজেশন। তাহলে কি দুনিয়া কত আপডেট হয়েছে, তাহলে আপনার চিন্তাধারা আপডেট করতে হবে, সেগুলোর স্ট্র্যাটেজি গুলো আপনাকে বুঝতে হবে। স্ট্র্যাটেজি না বুঝে কখনো এই ফেসবুক অ্যাড, গুগল অ্যাড নিয়ে কাজ করলে আপনি কখনোই ভালো রেজাল্ট পাবেন না। তো এখন ফেসবুক অ্যাড আমরা যেটা করব, আমরা কথা বলতেছি যে আমাদের গুগল অ্যাডসেন্স আরবিট্রেজে আমরা কিভাবে কাজ করব। সেইটার জন্য আমাদের কি করতে হবে, একটা ফেসবুক অ্যাডের একটা ইনভেস্ট লাগবে, ইনভেস্টমেন্টে আমাদের কাজ করতে হবে। কারণ আমরা কিন্তু এখন আর ওই অর্গানিক 6 মাস ধরে, হ্যাঁ, একটা ওয়েবসাইটের এসইও করে গুগল সার্চে নিয়ে এসে, র্যাঙ্কিং এ নিয়ে এসে তারপরে ট্রাফিক জেনারেট করব, অনেক লংলি প্রসেস। এত আমার সময় নাই। পৃথিবী দেখেন প্রতি সেকেন্ডে এত পরিমাণ আবিষ্কার হচ্ছে, এত পরিমাণ রেগুলেশন হচ্ছে, কল্পনার বাইরে। দেখেন এখন 4IR মানে কি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন চলতেছে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল মানে চতুর্থ শিল্প বিপ্লবে দেখেন, আগে কি হতো, একবার আগুন আবিষ্কার হয়েছে মানে একটা শিল্প বিপ্লব, রেলগাড়ি মানে শিল্প বিপ্লব, বিদ্যুৎ মানে শিল্প বিপ্লব। আর এখন কি, প্রতিদিন এরকম আবিষ্কার হচ্ছে। দেখেন এআই, এক চ্যাট জিপিটি আবিষ্কার করে কি করলো, ফেসবুক গুগলের মতো এত বড় বড় জায়ান্ট কোম্পানি তারাও হিমশিম খাইয়ে গেছে, হিমশিম, যে কি অবস্থা এআই এসে। তার মানে কি এই ইনভেনশন গুলো কি হচ্ছে, এই ইনোভেশন গুলো ডেইলি হচ্ছে, ডেইলি। কিন্তু আমরা সেই আগের 100, 150 বছর, 200 বছর আগের মার্কেটিং, ওই পলিসি গুলো আমরা মানে নিয়ে এখনো কাজ করতেছি। ওই আগের যেমন আমরা কি মাইকে মার্কেটিং করতাম, মাইকিং করে, হ্যাঁ, যে মাইকের সাইন দেখেন, মাইক আগে কি গ্রামে গঞ্জে মাইকিং, এখনো মাইকিং করে। সেই যুগ কি আছে, কে শুনবে, বিরক্ত। এখন মাইকিং মানে মনে করবে কি শব্দ দূষণ। কিন্তু আপনি ফেসবুকের মধ্যে ফেসবুকে অ্যাড দেন, ওই ওই কন্টেন্টটা ভালো করে আপনি এটা প্রপার উপস্থাপন করে ফেসবুকে দেন, কি অডিয়েন্স নিয়ে নিবে, অ্যাবজর্ব করবে। তাহলে কি ওইটা ওই ওই মার্কেটিংটা অ্যাবসোলেট হয়ে গেছে। তাহলে কি আপনাকে আপডেট হতে হবে। আগে কি হতো, যেমন সাইনবোর্ড, বড় বড় বিলবোর্ড, এক একটা বিলবোর্ডে মানে কি লক্ষ লক্ষ টাকা দিয়ে কি করতে হয়, পার স্কোয়ার ফিটে আপনাকে কিনে মানে রেন্টে নিতে হয়। সেটা আপনি কি করতে পারেন, এখন গুগল অ্যাড এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন আপনি ট্রাফিকের কাছে আপনার অ্যাডটা পৌঁছাইতে পারেন। কত সহজ, পৃথিবী কত সহজ হয়ে গেছে। কিন্তু আমরা এই বিষয়টা অনেক জটিল করে ফেলি। তাহলে এগুলো কি করতে হবে, আপনাকে খুব মাথায় নিতে হবে, খুব ইজিলি। এবং আপনার এই যে
চতুর্থ শিল্প বিপ্লব যে খুবই দ্রুত ঘটতেছে, তার মানে প্রতি এক রিসার্চে বলছে যে প্রতি বছর পৃথিবী 200 বছর সম পরিমাণ এগিয়ে যাচ্ছে। কিভাবে? 1 বছর সমান 200 বছর আগাচ্ছে। তার মানে কি, আপনি যদি আজকে নতুন কোনো একটা স্কিল গেদার না করেন, স্কিল ডেভেলপমেন্ট না করেন, তার মানে আপনি কি হতে পারে আপনি 1 বছর পিছিয়ে গেলেন। আপনার জীবন থেকে, আপনার স্কিল থেকে আপনি 1 বছর পিছিয়ে গেলেন। সেটা কি চাবেন? না। আমরা কি স্কিল ডেভেলপমেন্ট করে আমরা কি এগিয়ে থাকতে চাই। তো সেটার জন্য এই ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি গুলো, গুগলের অ্যাড গুলো কিভাবে শো করে, এইগুলোর স্ট্র্যাটেজি আপনার জানতে হবে। জানলেই তবে আপনি এই ফেসবুক অ্যাডের মাধ্যমে হিউজ পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন, এই ফেসবুক এবং গুগল অ্যাডের মাধ্যমে। তো এই অ্যাডে আমরা কি করব, একটা মিনিমাম ইনভেস্টমেন্ট দেখা $2 বা $3, একটা মিনিমাম বা $1 আপনার যেটা ইনভেস্ট করতে পারবেন সেই ইনভেস্টমেন্ট দিয়ে আপনি শুরু করবেন। প্রাথমিক স্টেজ, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবেন। এখন আপনি একদিনে $100 ইনভেস্ট করে দিলেন, পরের দিন বলবেন আমার $100 ইনভেস্ট করলাম, পরের দিন গিয়ে আমার তো রেজাল্ট ট্রাফিক আসলো না, বা আমার তো গুগল অ্যাডসেন্সে ইনকাম $50 হলো বা $20, $10 হবেই, স্বাভাবিক। আপনাকে তো আমি বলিনি একদিনে $100 করেন। আপনি অল্প অল্প করে ইনভেস্ট করে কি করবেন, আপনি আগে নিজে রিসার্চ করে স্ট্র্যাটেজি গুলো আগে রপ্ত করতে হবে। রপ্ত করার যখন হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি আস্তে আস্তে কি করবেন, আপনি অ্যাড ক্যাম্পেইনের বাজেটটা বাড়াবেন, ইনভেস্টমেন্টটা বাড়াবেন। এটার প্রপার একটা গাইডলাইন আমি আপনাদেরকে দিব। এই গাইডলাইন অনুসরণ করলে আপনারা কি করতে পারবেন, খুব কম ইনভেস্টে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন, যেটাকে বলে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এই যে ROI, 1x থেকে 10x। সাপোজ আপনি ইনভেস্ট করলেন $10, 10 গুণ 100, মানে 10 গুণ 10, $100 হয়ে যেতে পারে সর্বোচ্চ আমাদের আরবিটিএজের ক্ষেত্রে। তো অ্যাডে ইনভেস্ট করলেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে অ্যাডগুলো আপনার ওয়েবসাইটে যে অ্যাডগুলো শো করাবেন, কোন কোন প্লেসমেন্টে, হেডারে শো করাবেন, ফুটারে, ওই অ্যাডের সাইজ কেমন হবে, মানে এগুলোর উপর বেস করেও কি হয়, একটা কি হয়, রেভিনিউ কম বেশি হয়। আপনার অ্যাডসেন্সের আরপিএম বা সিপিসি কম বেশি হয়, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে এটার উপর বেস করে আপনার কি হবে, রেভিনিউ কম বেশি হবে। কোথায়? গুগল অ্যাডসেন্সের রেভিনিউ। এখন আপনাদের যেটা হবে যে আমি ওভারঅল ফেসবুক অ্যাড, গুগল অ্যাড বা সবকিছু ওভারঅল নিয়ে আমি কথা বললাম। অনেকে আসছেন যে ফেসবুক শুধু অ্যাড সম্পর্কে জানতে, এসে দেখতেছেন আবার গুগল অ্যাড। আমরা কিন্তু কোন ওয়েতে আগাচ্ছি, আমরা আগাচ্ছি ফেসবুক অ্যাডের মাধ্যমে কিভাবে আমরা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে রেভিনিউ জেনারেট করতে পারি আমার একটা ওয়েবসাইটের মাধ্যমে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজের মাধ্যমে আপনি কিভাবে কি করতে পারেন, আপনি হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারেন। সেটা আপনার কন্টেন্ট মনিটাইজেশন হোক, বা আমি যে কথাটা বললাম এই যে ফেসবুক পেজের টপিক্যাল অথরিটি, এটা যদি আপনি গেইন করতে পারেন, আপনার ফেসবুক পেজ মাস্ট বি এঙ্গেজমেন্ট, রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। আপনি যদি সেম ক্যাটাগরি পোস্ট করেন, সেম একটা নিশে যদি আপনি কাজ করেন, শিওর বাড়বে 100%। কিন্তু আপনি 2 দিন কাজ করবেন, 3 দিন ফেলে রাখবেন, 5 দিন পর যে আবার কাজ করবেন, হবে না। রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে আপনার। মানে ফেসবুককে বলতে হবে যে না, আমি তোমার সাথে কানেক্টেড, তোমাকে আমি সময় দিচ্ছি, বিনিময়ে কি, এই যে ফেসবুকে আমরা ঘুরে বেড়াই, ফেসবুকের লাভ কি, আমরা তো ফ্রিতে ব্রাউজ করতেছি, তারা তো একটা সাবস্ক্রিপশন চার্জ রাখতে পারতো, কেন রাখে নাই? সাবস্ক্রিপশন মডেলে কেন বিজনেস করে না তারা? তারা কিন্তু অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডের মানে অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে কি বিজনেস করছে আমাদের দিয়ে। তাহলে কি আগে কি হতো, একটা সাবস্ক্রিপশন, কোনো আপনি একটা সফটওয়্যার ইউজ করবেন বা একটা এলএলএম ইউজ করতে যান, আপনার কি সাবস্ক্রিপশন দিয়ে কিনে নিতে হয়। কিন্তু ফেসবুকের কি, ফেসবুক আপনি ফ্রিতে ইউজ করতেছেন, কখনো ভাবছেন ফেসবুক আপনার কেন ফ্রিতে ইউজ করতে দিচ্ছে? কেন দিচ্ছে জানেন?
আপনার থেকে সময় নিচ্ছে। আপনার জীবনের সবচাইতে বড় মূল্যবান কি? আপনার জীবনের সময়। সেই সময়টা আপনার থেকে নিয়ে নিচ্ছে। ফেসবুকের অ্যালগোরিদম এমন ভাবে সেট করা যে আপনি নিউজ ফিডে গেলে মানে স্ক্রল করতেই থাকবেন, মানে আপনি ওইখান থেকে বের হতে পারবেন না। তার মানে কি? আপনি যেটা চাচ্ছেন সেই ধরনের জিনিস আপনাকে শো করাচ্ছে। শো করাইতে করাইতে ওর মধ্যে টুক করে কি দিচ্ছে? অ্যাড দিয়ে দিচ্ছে। তাদের অ্যাড গুলো শো করাচ্ছে, বিনিময়ে ওইখান থেকে তারা কি করতেছে? একটা আর্নিং জেনারেট করতেছে। যে আর্নিংটা আপনার পেজের যদি আপনার মনিটাইজেশন থাকে আপনি নিজেও করতে পারবেন, কিন্তু সেটার জন্য আপনার কি করতে হবে? একটা প্রপার টপিক্যাল অথরিটি আপনার গেইন করতে হবে। আশা করি ফেসবুক পেজ এবং গ্রুপ বা আমাদের অ্যাড ক্যাম্পেইন রান বা গুগল অ্যাড, আমি যে বিষয়গুলো বললাম এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। এরপরে হচ্ছে এই যে জিনিসগুলো বললাম এইগুলো নিয়ে আমাদের কি থাকবে? একটা একটা মানে সেশন থাকবে আমাদের, যেটা প্রিমিয়াম সেশন। আজকে যেমন আমি কিন্তু এর মধ্যে অনেক অনেক কিন্তু প্রিমিয়াম মেথডের অনেক সিক্রেট অনেক জিনিস দিয়ে দিয়েছি, যারা ধরার মতো তারা ধরে ফেলবেন। এরপরে হচ্ছে আমাদের 1 মে 2025 একটা কি আছে? একটা আমাদের একটা জুমের ওয়েবিনার হবে। সেই ওয়েবিনারের মধ্যে আমরা কি করব? এই অ্যাডসেন্স আরবিটেজ মেন্টরশিপ প্রোগ্রামের আমরা একটা সেশন নিব। সেই সেশনে থাকবে কি? নিউরো ব্লগিং, যেটা একদমই নতুন, যেটা মানে বাংলাদেশে বলেন বা ওয়ার্ল্ডে একবারে নতুন। সেটা হচ্ছে নিউরো ব্লগিং, মানে ব্লগিং বা ওয়েবসাইট মনিটাইজেশনের মাধ্যমে আপনারা যে আর্নিং করবেন, এই আর্নিংটা আপনার মাথার আপনার ব্রেনের মাধ্যমে আপনার সিস্টেমে কাজ করে আপনি কি করতে পারেন? আপনি হিউজ পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারেন। এটা মাথায় নেওয়ার দরকার নাই, আমি রেভিনিউর কথা বলতেছি, তার মানে মানে এত নেওয়ার দরকার নাই। আপনারা যেটা নিবেন সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জ নিতে হবে। কেমন? আমরা যদি নিজের থেকেই যে একটা চ্যালেঞ্জ নেবেন, 100 ডেজ 100K ইউএসডি চ্যালেঞ্জ। এখন আপনার মাথায় ধাক্কা খেলো, 100 ডেজে 100 দিনে 100K সম্ভব? ইটস পসিবল না। তার মানে পসিবল না আপনার কাছে। কেন? কারণ বলবেন 100K মানে প্রায় 1 কোটি প্লাস টাকা, এত টাকা 3 মাস 10 দিনে কেমনে সম্ভব? এটা কি আপনার মাথায় কি ব্রেনে নিতে পারতেছে না? কেন? কারণ কোটি টাকা মানে অনেক টাকা। এটা কি ছোটবেলা থেকে জেনে আসছেন, যার কারণে আপনাদের কি হচ্ছে? এটা অনেক টাকা মনে হচ্ছে, কিন্তু আসলে কোটি টাকা মানে অনেক টাকা তা কিন্তু না। আমাদের সিস্টেম, আমাদের আমাদের কান্ট্রি বলেন বা আমাদের সবকিছু মিলে আমরা কি কোটি টাকা মানে অনেক টাকা। এই যে বিষয়গুলো মাথার মধ্যে পুরো কি জ্যাম হয়ে আছে, এটার আপনি টার্গেট তো নিতেই পারেন, আপনি চ্যালেঞ্জ তো নিতেই পারেন। চ্যালেঞ্জ নিলে আপনি 100K না, আপনি তো 10K আর্নিং করতে পারেন। আপনি 10K না, আপনি 1K তো করতে পারেন। চ্যালেঞ্জ তো নিতে পারেন। সেই চ্যালেঞ্জ অনুযায়ী আপনি কি কাজ করবেন? আপনি জীবনে যদি চ্যালেঞ্জ না নেন, মানে জীবনে যদি হাই গেইন করতে চান, হাই রিস্ক নিয়ে আপনার কাজ করতে হবে, আদারওয়াইজ পসিবল না। তো 1 তারিখে আমরা কি করব? একটা প্রিমিয়াম একটা সেশন নিব, সেটা $299 প্রাইসের একটা সেশন, যেটা রেগুলার ফি হবে $299, কিন্তু সেটা আমরা একবারেই ফ্রিতে দিব। প্রথম 100 জনের জন্য একেবারে ফ্রিতে আপনারা জয়েন করতে পারবেন। এটা হবে 1 মে রাত 8টা থেকে 11টা, এবং এই সেশনগুলো নেক্সট টাইমও হতে থাকবে। সেটা মাসে একদিন বা দেখা যাচ্ছে 6 মাসে একবার, কিন্তু তখন আপনাদের টাকা পেইড করে আপনাকে জয়েন করতে হবে। কিন্তু এখন আপনি ফ্রিতেই জয়েন করতে পারবেন, যেখানে প্রিমিয়াম অনেক রিসোর্স শেয়ার করা হবে, প্রিমিয়াম এবং অ্যাডসেন্স আরবিট্রেজের সিক্রেট অনেক জিনিসগুলো রিভিল করে দেওয়া হবে, এবং আপনাদের যেন কাজের সুবিধা হয়, আপনি যেন কি আপনার সাইকোলজিক্যাল ভাবে আপনি কিভাবে গেইন করবেন, আপনার মেন্টালিটি কিভাবে ইমপ্রুভ করবেন, আপনার মানি মাস্টারি সম্পর্কে আপনার আইডিয়া দেওয়া হবে। আপনার লাইফ পুরো চেঞ্জিং একটা সেশন হবে। এটার জন্য আপনারা কি করবেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন, করে বা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও থাকবে, ভিডিওর নিচে লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা জয়েন করতে পারবেন। তো এই সেশনগুলো তো যদি আপনারা জয়েন করেন তাহলে কি হবে? আপনার পুরো মাইন্ড চেঞ্জ হয়ে যাবে।
মানে মাইন্ড চেঞ্জিং একটা সেশন হবে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি ফলো করেন এবং আরো অনেক প্রিমিয়াম রিসোর্সের ভিডিও নিয়ে রেগুলার আসতে থাকবে আস্তে আস্তে, এবং আমাদের এইখান থেকে যারা ভালো করবে বা যারা অ্যাক্টিভ মেম্বার তাদেরকে নিয়ে আমরা কি করব, আলাদা আলাদা একটা আরো সিক্রেট প্রিমিয়াম লেভেলের সেশনে আয়োজন করব, যেখানে কি করতে পারবেন, যেখান থেকে আপনি হাই রেভিনিউ গেইন করার মতো সিক্রেট গুলো জানতে পারবেন খুব সহজে, যেটা বাংলাদেশে কেউ এখন পর্যন্ত করে নাই, বাংলাদেশে ফার্স্ট। এখন বলবেন আমি কে? আমি এই যে অ্যাডসেন্স আরবিটেজ মেন্টরশিপ প্রোগ্রাম করতেছি, এই অ্যাডসেন্স আরবিটেজ নিয়ে আমার ওয়ার্ল্ড ওয়াইড কয়েকটা মেন্টরশিপ প্রোগ্রামে আমার কি করা আছে, মেন্টরশিপ প্রোগ্রাম করা আছে, যেগুলো মেন্টরশিপ প্রোগ্রামের এক একটার ফি $1,500, $2,000, $1,000, মানে এই একটা জাস্ট সেশনের ফি দিছে তারা। সেইগুলো সেশন থেকে আমি কি করছি, বিভিন্ন নলেজ নিয়ে সেই নলেজ গুলো মার্চ করে আপনাদের কাছে আমি উপস্থাপন করতেছি। এইগুলো কেন, আমাদের একটা যেন এই অ্যাডসেন্স আরবিটেজ আমাদের একটা কমিউনিটি বিল্ড আপ হয় এবং আমরা সবাই মিলে যেন আগাইতে পারি, মানে শুধু নিজে করব এটা যেন না হয়, আমরাও যেন সবাইকে নিয়ে আমরা কাজ করতে পারি এবং আমাদের সাইকোলজিক্যাল মেন্টালি অনেক জিনিস আমরা যেন কি করতে পারি, ইমপ্রুভ করতে পারি, যে জিনিসগুলো নিয়ে ডিটেলস কভার করা হবে। এবং আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের আরো সেশন সম্পর্কে আমি বিস্তারিত মানে ব্রিফ করব, যে সেশনে কি কি থাকবে। আমাদের পোস্টের ডিসক্রিপশনে যদি আপনারা খেয়াল করেন, ওইখানে কয়েকটা টপিক ছিল, যেমন নিউরো ব্লগিং, মানি মাস্টারি, ট্রাফিক সাইকোলজি, তারপরে গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো আপনি এত সহজে কি কেউ আপনাকে দিবে না, পাবেন না। এই জিনিসগুলো আপনার কি করতে হবে, এই সময়টা আপনাকে কাজে লাগিয়ে এই জিনিসটা আপনার রপ্ত করতে হবে এবং আপনার পুরো সাইকোলজিক্যাল আপনার মাথার মস্তিষ্ক পুরো চেঞ্জ করে দিতে হবে। মানে গদ বাঁধা নিয়মের মধ্যে না থেকে আপনার নিয়ম রুলস এগুলো অনেক জিনিস চেঞ্জ করতে হবে। কেন? আপনার ইনকামের জন্য। আমি ইনকাম ইনকাম করতেছি কেন? দেখেন, টাকা ছাড়া কিছু হয়? আপনার সামনে তাকান, যা দেখতে পাচ্ছেন সবই কি টাকা, বিনিময়ে টাকা। টাকার কথা বললে সবার কেন জানে অ্যালার্জি। এই জিনিসটাও, এই সাইকোলজিক্যাল বিষয়টা ইমপ্রুভমেন্ট হবে। অনেকে দেখা যাচ্ছে আরবিটেজে কাজ করেন না বা করতে পারবেন না, তাদের কি হবে, ইচ্ছা নাই, তারা তারা কি করতে পারবেন, তাদের সাইকোলজিক্যাল এত ডেভেলপমেন্ট হবে, ওইটা দিয়ে আপনি কি করতে পারেন, ওইটা দিয়ে আপনি কি করতে পারেন, আপনি অন্য বিজনেস বা আপনার প্রফেশনে আপনি কাজে লাগাইতে পারবেন, যেটার ইন ডেপথ, মানে ইন ডেপথ আপনাদের কভার করা হবে, যে আপনার সাইকোলজি আপনি কিভাবে মেনটেন করবেন, আপনার ব্রেনের পাওয়ার, মস্তিষ্কের যে ক্ষমতা, সেই ক্ষমতা আপনি কিভাবে ব্যবহার করবেন। যেমন দেখেন সিংহ, সিংহকে কি বলি, বনের রাজা কেন বলি? সিংহ, সিংহ কি এতই শক্তিশালী? এর চাইতে শক্তিশালী নাই, এর চাইতে মানে দেহ, জিরাফ আছে, শক্তিশালী হাতি আছে, কি হয়, তারা কি বনের রাজা না? কেন? সিংহের মধ্যে দেখবেন আলাদা একটা কি, তার চোখে মুখে, মানে আপনি তাকাইলেই ভয় পাবেন, মানে একটা অন্যরকম একটা ফিল পাবেন, তার ভিতরে কি একটা অন্যরকম একটা ফিল আছে, যেটা আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে। মানে এত ডিপ্রেশন, এত টেনশন, এগুলো করে জীবনে কখনো বড় হতে পারবেন না, বড় কিছু অ্যাচিভ করতে পারবেন না। এই জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের অ্যাচিভ করার জন্য কি মাইন্ডসেট পুরাই চেঞ্জ করতে হবে। মাইন্ডসেট মানে পুরো চেঞ্জ না করা পর্যন্ত আপনি লাইফে ভালো কিছু কখনোই করতে পারবেন না। তো এই বিষয়গুলো নিয়ে ইন ডেপথ, যে আপনার মাইন্ডসেট কিভাবে আপনি চেঞ্জ করবেন। হ্যাঁ, দেখেন রিসেন্ট চ্যাট জিপিটি একটা সিম্পল একটা আবিষ্কার, চ্যাট জিপিটি এআই এর আবিষ্কার। এআই আবিষ্কারের ফলে কি হলো, পুরা পৃথিবীর সব মানে টেকনোলজির জগৎটাই চেঞ্জ হয়ে গেল। দেখছেন, সিম্পল এক এআই। এখন কি আসবে জানেন? আইওটি ডিভাইস আসবে। আপনি এখান থেকে রুমে বসে আছেন, ধরেন শুয়ে আছেন, রুমে বসে থেকে বলবেন যে লাইট অফ, লাইট অফ হয়ে যাবে, ফ্যান অন, ফ্যান অন হয়ে যাবে। আইওটি ডিভাইস, ইন্টারনেট অফ থিংস, খুব রিসেন্ট আসতেছে, এখনো আছে,
কিন্তু এটার হিউজ একটা রেগুলেশন হবে। যেমন এআই, এআই কি আগে ছিল না? এআই আগেও ছিল। গুগল, ফেসবুক সবাই কিন্তু এআই ইউজ করে, কি করে আপনার এই ফেসবুক পেজ মনিটর করে, সবকিছু এআই দিয়ে করে। কিন্তু এগুলো কি পাবলিকালি ওপেন ছিল না, যেটা কিন্তু এখন ওপেন। আপনি চাইলেই এআই ইউজ করে মানে যে কোনো কিছু করতে পারেন। মানে বর্তমান পৃথিবীতে আপনি এমন কিছু, মানে এমন কিছু নাই যা আপনি পারেন না, সম্ভব। আপনি যেটা চান সেটাই করা সম্ভব, একমাত্র এই বর্তমান এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে। মানে আপনার তাহলে কি, আপনি কেন ওই গদবাঁধার সেই নিয়মের সেই চিন্তাধারা নিয়ে পড়ে থাকবেন? আপনার মেন্টালিটি তো চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করা পর্যন্ত আপনি কি করতে পারবেন লাইফে? আপনি ভালো কিছু করতে পারবেন না। এই কারণে আপনাদের আমি বলতেছি এটা একটা মিলিনিয়ার জার্নি। আপনি মিলিনিয়ার হতে ভয় পাবেন কেন? আপনি বিলিয়নিয়ার হতে ভয় পাবেন কেন? ভয়ের কিছু নাই। এই ভয়গুলো দূর করতে হবে। আশা করি এই 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 যে যে বিষয়গুলো বললাম এগুলো নিয়ে ডেপথ এর চাইতেও ভালো একটা সেশন আপনারা উপভোগ করতে যাচ্ছেন। আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আমরা 10টা মানে পুরো 1 ঘন্টার একটা সেশন নেব। সেশন আমাদের কমপ্লিট। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে চ্যাট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। চ্যাট বক্সে প্রশ্ন করলে আমরা সেইখান থেকে আমরা অ্যান্সার দিব। মিটিং যদি কেটে যায় আমি আবার লিংক দিব। ওই লিংকে আপনারা আবার জয়েন করে আপনাদের প্রশ্নোত্তর পর্বগুলো আপনারা আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা সেইখান থেকে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।